লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে শাহাদাতে জান্নাতে বানাইলো, মনের মতো সাজাইলো। হায়রে শাহাদাত জান্নাত বানাইলো, মনের মতো সাজাইলো। হায়রে একটি কদম রাখার আগে, একটি কদম রাখার আগে আজরাইল ধরায় পাঠাইলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে শাহাদাতে জান্নাতে বানাইলো, মনের মতো সাজাইলো। হায়রে একটি কদম রাখার আগে, একটি কদম রাখার আগে আজরাইল ধরায় পাঠাইলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মুহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগের দয়া, জাহানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে গাওয়া, ততই মধুর লাগে। আল্লাহ 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 প্রাণে বড়িয়া ডাকে রে বন্ধু, প্রাণে বড়িয়া ডাকে। হায়রে প্রাণে বড়িয়া ডাকে রে বন্ধু, প্রাণে বড়িয়া ডাক। হায়রে প্রাণ বড়িয়া ডাকে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা, গোনা করব মহা। কিসের করো খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। আল্লাহ 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 মুহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। প্রেমীরা কোহরে গো নবী মেহরাজেতে যাইয়া,
মিরানা কহরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নামজার শোনি দাইকা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নামজার শোনি রহমান দিয়ে বানাই নৌকা রহমান দিয়ে বানাই নৌকা সইনা হয় বাহা মহাব্বতে হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নামজার শোনে বেহলায়াতে আলোই বরল পাকি ভূমি বাগদাদ লালা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী গোপনার ভালোবাসা জীবনের গহনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় जन्नत नसीब होए जाए अल्लाहुम्मा मोहब्बते सय्यिदीना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदीना मौलाना মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো ও দয়াল এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা सल्ले आला मोहब्बते मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना मौलाना मुहम्मद मटिर नीचे बड़ी मोদের ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী
হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এর শাহাদাতে জান্নাতে বানাইলো মনের মতো সাজাইলো হায়রে শাহাদাত জান্নাত বানাইলো মনের মতো সাজাইলো হায়রে একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরাইল ধরায় পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এরে শাহাদাতে জান্নাতে বানাইলো মনের মতো সাজাইলো হায়রে একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরাইল ধরায় পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মুহাব্বতে আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়া জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে গাওয়া ততই মধুর লাগে আল্লাহ 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 প্রাণে বড়িয়া ডাকে রে বন্ধু প্রাণে বড়িয়া ডাকে রে প্রাণে বড়িয়া ডাকে রে বন্ধু প্রাণে বড়িয়া ডাক রে প্রাণ বড়িয়া ডাকে রে বন্দা প্রাণে বড়িয়া ডাকে রে বন্দা গহনা করব মহা কিসের করো খেলা পীছের দিকে চাইয়া দেখো পীছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 প্রেমীরা কোহরে গনহবি মেহরাজেতে যাইয়া প্রেমীরা কোহরে গনহবি মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া
আমানত শাহ নাম যার শোনি দাইকা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শোনি রহমান দিয়ে বানাই নৌকা রহমান দিয়ে বানাই নৌকা সইনা হয় আল্লাহ 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 মহব্বতে আল্লাহ আল্লাহ দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনে বেলায়াতে আলোই বরল পাখি ভূমি বাগদাদ আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে সুরে মহানদী পারে হয়ে যায় সুরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে মরহুম জনাব কফিল উদ্দিন ব্যাপারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে 48তম ইসালে সওয়াব মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তার সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না মেজাজ? আমরা সবাই খুশি না মেজাজ? সম্মানিত উপস্থিতি, কফিল উদ্দিন ব্যাপারে মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই নুরানি জলসা, ইমানি ইরফানি জলসা সাজানো হয়েছে। কফিল উদ্দিন ব্যাপারী সাহেবের 48তম মৃত্যুবার্ষিকী আজকে ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই ওয়াজ দুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। ওনার সন্তানেরা, বিশেষ করে মজিদ ভাই, উনি অত্যন্ত একজন আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক, আল্লাহর ওলি প্রেমিক, পিতামাতা প্রেমিক। উনি হয়তো ওনার জীবন আছে, উনি এটা পরিচালনা করছেন ধারাবাহিকভাবে, এটা প্রতি বছর নেই, বছরও করছেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপট এমন এক পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়েছে, এখনকার যুগের যে পরিস্থিতি, বর্তমান যে প্রেক্ষাপট, যুব সমাজ কিন্তু একেবারে ধ্বংস। যুব সমাজ কি, কথা বলতে হবে দরকার, যুব সমাজ কি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। গতকালকের আগের দিনের যে মাহফিলে ছিলাম, এই মাহফিলে যাওয়ার পরে দেখলাম যে সব মুরব্বী, বিশাল প্রোগ্রাম। এই এখানে আসলে জোরে জোরে কথা বলা যাবে না, চুপচাপ কাজ করে চলে যাবা। কি সব মুরব্বী, বড় আশ্চর্য হয়ে গেল। রাস্তাঘাটে, দোকানপাটে, বিশেষ করে ইহুদি নাসারাদের যে কালচার, অপসংস্কৃতি, এটাকে কিভাবে চর্চা করছে যুবকরা, করছে না? আপনারা মনে আছে কিনা জানি না, গত 18 ডিসেম্বর 2022 ফুটবল খেলা ছিল না, ফাইনাল, মনে আছে? এই খেলাটা যে খেলছিল, একটাও কিন্তু মুসলমান নয়, সবগুলো কি বেঈমান। বেঈমানরা কি মুসলমানের বন্ধনের শত্রু? ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়ান মুবিনা। কাফেররা ঈমানদারদের প্রকাশ্য শত্রু। The heretics are the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো কারা? বেঈমানেরা। কারা? বেঈমানেরা। এখন খেলাটা খেলছে কে? এদিকে তাকান, বেঈমানেরা। কারা? খেলাটা যে খেলেছিল, এই খেলাটাকে আপনারা, আমাদের ভাষায় আমরা বলি কি? ফুটবল। কি বলি?
ফুটবল, কিন্তু মূলত খেলাটা ছিল জুয়া খেলা। কি খেলা? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। কার কাজ? মদ খাওয়া, জুয়া খেলা, ভাগ্য গণনা করা, তারপর আপনার কি মূর্তি বানানো, এটা কি শয়তানের কাজ। এটা বলেছে কি? আল্লাহ। একদিকে খেলেছে মুসলমানের এগেইনস্ট পার্টি, শত্রু যারা তারা, আরেকদিকে খেলাটা ছিল জুয়া খেলা। এখন এখানে আরেকটা পয়েন্ট হলো, এই যে খেলাটা খেলছিল এরা কি হাফ প্যান্ট পরছিল না ফুল প্যান্ট? হাফ প্যান্ট। একটা পুরুষ যখন হাফ প্যান্ট পরে তার কি লজ্জাস্থান ঢাকা থাকে না ফাঁকা থাকে? অবশ্যই ফাঁকা থাকে। বিশেষ করে মুসলমান যারা, ইমানদার যারা, ইহুদি নাসারা খ্রিস্টান যারা, বেঈমান কাফের মুশরিক যারা, ওদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। আর ইমানদার যারা, মুত্তাকি যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করেছেন। সুবহানাল্লাহ বলেন না কেন? তো এই জায়গায় আসার কারণ হলো বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা এত বেশি ইসলামের প্রতিকূলে চলে গেছে, যেটা অনুকূলে আমার মনে হয় না সহজে আসবে। আর অনুকূলে যদি না আসে, খুব রিসেন্টলি কিয়ামত হবে। আপনারা দেখছেন কিয়ামতের পূর্বক্ষণে কিন্তু পৃথিবীতে ঘন ঘন গজব আসবে, ভূমিকম্প হবে। আপনারা দেখেন তুরস্ক সিরিয়ার দিকে তাকিয়ে দেখেন, বাংলাদেশের সেনা কর্মীরা যখন উদ্ধার করতে গিয়েছেন, ওনারা লাশ পৌঁছে এত বেশি দুর্গন্ধ বের হয়েছে, এত বেশি দুর্গন্ধ ছিল পরিবেশ। ওনারা প্রেস ব্রিফিং করেছে, ওনারা বলেছে লাশের দুর্গন্ধে উদ্ধার কাজ অব্যাহত রাখা আমাদের পক্ষে সম্ভব নয়। আপনারা বলেন ওরা কি মুসলমান না? কথা বলেন না কেন? ওরা কি মুসলমান না? রাত ভর গোলা ফুটিয়েছেন, আতশবাজি ফুটিয়েছে আপনাদের সন্তানেরা, অথচ ইমানদারদের জন্য, মুসলমানদের জন্য গোলা ফোটানো, আতশবাজি এগুলো হারাম, টোটাল হারাম। এগুলো বিক্রি করে টাকা ইনকাম করা এটাও হারাম। কথা কি বুঝেন আমার? কিন্তু অনেক আনন্দ উৎসব করেছে ছেলেরা, কিন্তু মসজিদে আজান দিলে দেখবেন মুসল্লি নেই। ইসলাম যখন আবির্ভূত হয়েছিল তখন ইসলাম ছিল গরিব। কি গরিব? ইসলামকে গ্রহণ করার মতো মানুষ তখন ছিল না। আজকে কিন্তু ইসলামী আইনগুলোকে মেনে বাস্তব জীবনে বাস্তবায়ন করার মতো মানুষের সংখ্যাও কমে গেছে। তার মানে ইসলাম আবার গরিব হয়ে গেছে। ইসলাম এত গরিব হয়েছে যে সেই গরিব হওয়ার কারণে গজব আমাদের খুবই নিকটে, খুবই ধার প্রান্তে। ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। ইসলাম কি? আল্লাহর মনোনীত ধর্ম। আজকে কিন্তু সেই ইসলামের দিকে আমাদের মনের আসক্তি, আত্মার আসক্তি নাই। আমাদের আসক্তি শুধু পৃথিবীর ধ্যান ধারণা, পৃথিবীর লোভ লালসা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে জানিয়ে দিয়েছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া, একটা প্রতারণা ছাড়া কিছুই নয়। দুনিয়াটা কি? ধোঁকা। আপনি সন্তান সন্ততির জন্য, সন্তান সন্ততি বিবি বাচ্চার ভবিষ্যতের জন্য আপনি কত কষ্ট করছেন, কিন্তু আল্লাহর ওয়ার্ডার পালন করছেন না। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার সন্তান সন্ততি ধন সম্পদ কিচ্ছু কাজে লাগবে না। কার জন্য করছেন এগুলো? আপনি আপনার সম্পদকে ভালোবাসুন, আপনি আপনার সম্পত্তিকে ভালোবাসুন, সম্মান করুন। যেটা বলতে চাইছিলাম, বেঈমানেরা খেলেছে সারা রাত ভর ঘুম ত্যাগ করে, আপনারা খেলা দেখেছেন। আর খেলাটা খেলেছিল জুয়া খেলা, সেই জুয়া খেলাকে সাপোর্ট দিয়েছেন। আরেকদিকে তাদের পরনে ছিল অর্ধ উলঙ্গ পোশাক, হাফ প্যান্ট। এই হাফ প্যান্ট যে পড়ছে তাদের লজ্জাস্থানের দিকে কি, ছেলেদের যারাই দেখছে তাদের লজ্জাস্থানের দিকে কি নজর গেছে না? চোখের কাজ কি? চোখের কাজ কি বলতে পারেন না? আরে মিয়া, কথা না বললে তো কৃপণ। আল্লাহ কৃপণকে দেখতে পারে না, পছন্দ করে না, ভালোবাসে না। এখন আপনি যদি বলেন না হুজুর আমি তো কৃপণ না, তাহলে কি অহংকার? অহংকারীকে আল্লাহ আরো বসে পছন্দ করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে অহংকারীদেরকে কাল কিয়ামতের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানানো হবে।
পিঁপড়া কি পায়ের নিচে পড়ে পিষ্ট হয়ে যায় না? ঠিক অহংকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট পিপীলিকার মতো বানাবে, চতুর্দিক তাদেরকে অপমান ঘিরে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। এদিক দিয়ে আল্লাহ বলেছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ। তো যাবেন কোথায়? যাওয়ার রাস্তা আছে? আপনাকে আমাকে জবান তো আল্লাহ রাব্বুল আলামিন কুরমা বলা খাওয়ার জন্য, মনে যা চায় তা খাওয়ার জন্য, মনে যা বল ইচ্ছা তা বলার জন্য দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর কাজে ব্যয় করার জন্য। কি কাজের জন্য? আল্লাহর কাজে ব্যয় করার জন্য। হুজুর কিভাবে আল্লাহর কাজে ব্যয় করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আরে আজরে বলেন না সুবহানাল্লাহ। কি আমরা কি আজকে আল্লাহর জিকির করছি? বন্ধুরে আমার, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধু তোমরা এমন ভাবে জিকির করো মানুষে দেখলে যেন তোমাকে পাগল বলে। হাদিস শরীফের মধ্যে এসেছে। তবে বেয়াদবের মতো জিকির করা যাবে? আদব রেখে, শৃঙ্খলা রেখে জিকির করতে হবে। যেটা বলতে চেয়েছিলাম, এই যে খেলেছে বেঈমানেরা, খেলেছে জুয়া, হাফ প্যান্ট পড়েছে, আল্লাহর হাবিব বলেছেন, বন্ধু হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন, ইমানদার পুরুষ একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকায়ও না, একটা পুরুষ আরেকটা পুরুষের সাথে একই কাঁথার নিচে ঘুমায়ও না। আমার নবী বলেছেন, একটা নারী আরেকটা নারীর, একটা নারী আরেকটা নারীর সাথে একই, একটা নারী আরেকটা নারীর লজ্জাস্থানের দিকে নজর দিও না, একটা নারী আরেকটা নারীর সাথে কি কাঁথার নিচে ঘুমায়ও না। আল্লাহ রাসূল নিষেধ করেছে। আপনি কিন্তু বেঈমান কাফেররা মাঠ দৌড়াদৌড়ি করেছে ফুটবল একটা নিয়ে, আপনারা শুধু তার দিকে তাকিয়েছিলেন না? মিথ্যা। অন্যায় কয়টা করেছেন? অনেকগুলো অন্যায় করেছেন। এখন অন্যায়গুলো থেকে বাঁচতে পারবেন? বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, the sieging of Allah is difficult। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ is quick to take account। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। তবে সবচেয়ে বড় দুঃখের খবর হলো, আপনি যখন বিপদগ্রস্ত হয়ে যাবেন, আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, তোমার মরার কোনো সুযোগ নেই। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। এই কি কি দরকার? কি এটা কি দরকার? কি জন্য আনছো? আমার জন্য লাগবে না, আমি বলছি আনতে। যাও বাসায় নিয়ে যাও। এই জলসা খুব গুরুত্বপূর্ণ জলসা। মুমিন বোঝে এটার কদর কত, ইজ্জত কত, ঠিক কিনা বলে? মানুষ কতজন আসবে, কতজন বসবে, কতজন আলোচনা শুনবে সেটা বিষয় নয়। আজকের এই জান্নাতের বাগানের চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রেখেছে। যতজন আসবেন তাদের লিস্ট হবে, এই নোটবুকের মধ্যে লিস্ট হবে। আমার কথাগুলো একটু মন দিয়ে শুনে, আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব। কিন্তু সবচেয়ে বড় দুঃখের খবর হলো, তখন যদি বিপদগ্রস্ত হয়ে যান, কি হয়ে যান? বিপদগ্রস্ত হয়ে যান। এখনকার মানুষ তো ম্যাক্সিমামই প্রতি 1999 জন বিপদগ্রস্ত, খুঁজলে একজন পাবো মোটামুটি। আল্লাহওয়ালা, রাসূল প্রেমী, সব দুনিয়ার জন্য বাড়ি গাড়ি দালান কোঠা সব। আমার দিকে তাকান, এই দুনিয়াতে বিড়ি দিয়ে, সিগারেট দিয়ে, 500 টাকা 1000 টাকা দিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য করতে পারে না? কিন্তু ওখানে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারা। আল্লাহ বলেছেন, কবরটা যখন ওপেন হয়ে যাবে, প্রত্যেকই জানতে পারবে সে কি করেছে আর কি করে। আপনি আমি প্রত্যেকে দেখতে পারবো, জানতে পারবো, আমাদের সামনে সব ওপেন থাকবে, আমরা কে কি করেছি আর কি করিনি। বাঁচতে পারবে? এই আমার দিকে তাকান, এই লোকটারে দেখছো না? এই লোকটারে আর দেখো নাই?
ফুল লই আইছি একটু সুন্দর করার লাগে, তাই লেগে চাইয়ে থাকতে হইব। নামাজ পড়তে গেলে ওই কাহিনী, সেম কাহিনী। হুজুরে কেরাত পরে আরেকজন হাওয়ায় বেড়ায়। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। উপায় আসেনি বলেন? কথা বলেন না কেন?